হ্যালো ফ্রেন্ডস, তো অন্যান্য দিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা লেটেস্ট আপডেট, যেটা হলো কিল নামে একটা হিন্দি মুভি আসতে চলেছে, যেটা 5th জুলাই থিয়েটারে রিলিজ পাবে। তো সেটারই আজকে একটা টিজার ড্রপ করেছে। তো টিজারটা আমি দেখলাম, আমার কেমন লাগলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে বন্ধুরা, তার আগে বলে নিই, এই কিল মুভিটাতে আমরা কাকে কাকে দেখতে পেতে চলেছি। না, এই কিল মুভিটাতে আমরা লিডিং অ্যাক্টর হিসাবে দেখতে পেতে চলেছি লক্ষ্যকে, এবং লিডিং অ্যাক্ট্রেস হিসাবে আমরা দেখতে পেতে চলেছি তনয়াকে, এবং আমাদের ভিলেনের চরিত্রে দেখতে পেতে চলেছি রাঘব জুয়েলকে। এবং এই সিনেমাটার ডিরেকশনের দায়িত্বে রয়েছে নিখিল নাগেশ্বর ভাট। এছাড়াও এই সিনেমাটার প্রডিউসিংয়ের দায়িত্বে রয়েছে আমাদের ধর্মা প্রোডাকশন অর্থাৎ করণ জোহর। তো এটা ছিল এই মুভিটাতে কাকে কাকে আমরা দেখতে পেতে চলেছি। তো এবারে যদি আমি টিজারটা নিয়ে বলি, তাহলে এক কথায় আমি বলবো এই টিজারটা জাস্ট আগুন লেগেছে বন্ধুরা, আগুন মারাত্মক লেগেছে। এরপরে যদি এই টিজারটা নিয়ে কিছু কথা বলি বা ডিসকাশন করি, তাহলে বলবো না, টিজারটাতে শুরুতেই দেখাচ্ছে একটা ট্রেনের মধ্যে জার্নি দেখাচ্ছে। ট্রেনটা রানিং অবস্থায় আছে এবং সেখানে এই লক্ষ্যও আছে, তনয়াও আছে, এবং তার সাথে আরও অন্যান্য লোকজনও আছে, এবং তাদের হয়তো দু একজন ফ্রেন্ডসও আছে। তো এই ট্রেনটা যখন একটা জায়গায় জার্নি করছে কন্টিনিউ অবস্থায়, সেই সময় ট্রেনের মধ্যে কোনো একটা স্টেশনে কয়েকজন ভিলেন উঠেছে আর কি। তো তারা একের পর এক তারা এখানে আসছে এবং এই লক্ষ্যকে এবং এই তনয়াকে অ্যাটাক করার চেষ্টা করছে। তো এখানে এই যে টিজারটার টাইম ডিউরেশন খুবই অল্প এবং সিনগুলো খুব ফাস্টলি দেখানো হলেও সিনগুলো মারাত্মক। এই 1 মিনিট কত সেকেন্ডের টিজারে শুধুমাত্র ফুললি অ্যাকশন সিনই দেখানো হয়েছে। এখানে এই টিজারটা থ্রু দিয়ে আমরা এই সিনেমাটার গল্প সম্বন্ধেও সেরকমভাবে কিছু আন্দাজ করতে পারছি না। এই গল্প সম্বন্ধে জানতে গেলে আমাদেরকে ট্রেলারটার জন্য অ্যাটলিস্ট অপেক্ষা তো করতেই হবে। তো এবারে টিজারের যে সিনগুলো, যেমন অ্যাকশন সিকোয়েন্সে দেখাচ্ছে যে যখন ফার্স্টে একটা ভিলেন আমাদের লক্ষ্যকে অ্যাটাক করতে আসছে ছুরিটা নিয়ে, এবার ট্রেনের মধ্যে একটা কামরা থেকে আরেকটা কামরা যাওয়ার জন্যে যে একটা লোহার রেলিং হয় এবং তাতে শাটারের মতো নামানোও যায় তোলাও যায়। তো সেইখানে সে ঢুকতে যেই ভিলেনটা ঢুকতে চেষ্টা করেছে, সে শাটারটা নামিয়ে দিয়েছে এবং তার মাথাটা লেগে দুম করে লেগেছে। এই যে ওইখানে একটা সিনটা, ওটা মারাত্মক। তারপরে আরেকটা ভিলেন দেখাচ্ছে যে ছুরি নিয়ে এসছে, দুজন দুদিক থেকে অ্যাটাক করছে ছুরি নিয়ে, লক্ষ্য মাঝে আছে এবং এই যে লক্ষ্য একজনের হাতটা ধরে আরেকজন যাতে না মারতে পারে ঘাটটা নামিয়ে সেই ভিলেনটার হাতটা দিয়ে অন্য ভিলেনের চোখটাতে ছুরিটা ঢুকিয়ে দিয়েছে। এইখানের যে সিনটা, ওটা দেখে তো যথারীতি আমার লোমগুলো দাঁড়িয়ে গেছে। আমি দারুণ, ভয়ের সাথে সাথে আমার বিরাট ইন্টারেস্টিং লেগেছে। এছাড়াও এবারে আরেকটা সিনে দেখাচ্ছে, একটা ভিলেন দৌড়ে আসছে বাথরুমের কাছে, ট্রেনের বাথরুমের কাছে। সে কী করছে, সে বাথরুমের ভিতরে ঢুকেছে। ওই লক্ষ্য কী করেছে, অর্থাৎ যে নায়ক এখানে, সে ওই ভিলেনটাকে উপর দিকে তুলে আমাদের যে পায়খানার প্যান্টটা হয় সেইখানে তার মাথাটা ঢুকিয়ে দিয়েছে। ওই সিনটাও মারাত্মক লেগেছে। তারপরের সিনে দেখাচ্ছে আরেকটা লোক যখন তাকে অ্যাটাক করতে আসছে, সে তার মাথাটা দিয়ে ওখানে সামনে যে বেসিনটা হয় জোরে ঠুকে পা দিয়ে দেবে রেখে দিয়েছে। ওই সিনটাও মারাত্মক লেগেছে। এরপর দেখাচ্ছে যে যে লাল কালারের ছোটো ছোটো এমার্জেন্সি অক্সিজেন সিলিন্ডারগুলো হয় না, ওটা ট্রেনের মধ্যে আছে, ওইটাকে কাড়িয়ে একটা ভিলেনকে ধরেছে এবং ধরে ততক্ষণ ধরে মারছে কন্টিনিউয়াসলি। ওই অক্সিজেন সিলিন্ডারটা দিয়ে তাকে মেরেই যাচ্ছে মাথাটাতে। ওই দেখে বাকি যে কয়েকজন ভিলেন রয়েছে তারা ভয়ে আস্তে আস্তে সেইখানে পিছিয়ে চলে আসছে। তো এই কয়েকটা অ্যাকশন সিকোয়েন্স পরপর র্যান্ডামলি ইউজ করা হয়েছে এবং যেটা দেখে সবচেয়ে খুব ভালো লাগছে। এছাড়াও আরেকটা মজার বিষয়, রাঘব জুয়েলকে আমরা এতদিন ডান্সার হিসাবে চিনছিলাম এবং সে কয়েকটা সিনেমাতে অভিনয়ও করেছে। তার ABCD 2-তে আমরা দেখেছি। তার কমিক টাইমিং খুব সুন্দর, তাকে কমেডিয়ান হিসাবেও ভালো মানায়। কিন্তু এই প্রথম আমরা রাঘব জুয়েলকে অ্যাজ এ ভিলেন
একটা সিনেমাতে অর্থাৎ হিন্দি সিনেমাতে পেতে চলেছি, যেটা খুবই একটা আকর্ষণীয় ব্যাপার। এবং যে অ্যাকশন সিকোয়েন্সগুলো এই সিনেমার মধ্যে করা হয়েছে তো মারাত্মক লেভেলে। আমি তো বলবো, অন্তত আমি পার্সোনালি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু অ্যাকশন সিনেমা দেখেছি, কিন্তু এই ধরনের ব্রুটাল, এই ধরনের যে একটা খতরনাক অ্যাকশন মুভি এই ফার্স্ট টাইম আমি একটা টিজারে দেখলাম। তো যারা এখনও কিল মুভির টিজারটা দেখোনি, তারা অতি অবশ্যই ধর্মা প্রোডাকশান ইউটিউব চ্যানেলে গিয়ে কিল মুভির টিজারটা দেখো। এবং যাদের কেমন লাগলো না লাগলো তারা এসে আমার এই ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে জানিও। এবং আমার এই ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।